রাজ্যের জুনিয়র ডাক্তাররা, এবং তারা কিন্তু সেটা স্পষ্টত বললেন যে এদিনও কিন্তু মিটিং হয়নি। দুপক্ষের সদিচ্ছা থাকা সত্ত্বেও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে এদিন কিন্তু মিটিং হলো না। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। 6:41 থেকে প্রায় 9টা, বৃহস্পতিবারের পরে আজ আরো একবার শনিবার, এদিনও কিন্তু মিটিং হলো না। এবং এদিন কার্যত মূলত দুটো বিষয়কে সামনে রেখে এটা হয়নি। এক হচ্ছে লাইভ স্ট্রিমিং এবং দ্বিতীয়ত হচ্ছে দ্বিপাক্ষিক ভিডিও রেকর্ডিং। এই দুটো বিষয়তে প্রশাসনের তরফে নাকচ করে দেওয়ার পরে তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছেন ডাক্তার, তারা কাঁদছেন এবং তারা কিন্তু বলছেন পরবর্তী সময় তারা আলোচনা ফের আসবে। আমরা রাজি ছিলাম যে কথা বলুন, আমাদের বাচ্চারা দাবি শুনুন, আমাদের এসে বিচারটা দিন, আমাদের জন্য কিছু এই বিচারের রাস্তায় কিছু আশা হলো দেখান। ওনারা এটা শুনলেন না। কোন জায়গায় বড় ওনারা বলেন তোমরা নিজেরা চলে যাও, নইলে তোমাদের বাস থেকে দিচ্ছে, তোমরা চলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গাড়িতে করে বেরিয়ে গেলেন এবং আমাদেরকে বললেন যে তোমাদের আর এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, অনেক সময় পেরিয়ে গেছে, তোমরা বাসে যাও, নালে ভেতরে এসো, নালে বাসে যাও। যখন আমরা ভেতরে যেতে চাইলাম ফাইনালি মিনিস্ট্রিকে নিয়ে, তখন ওনারা দরজা বন্ধ করলেন। ওনারা বললেন এবার তোমরা চলে যাও, বাসটা নইলে দেখে দিচ্ছি। এইটুকুই আমার একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরও মুখ্যমন্ত্রী, আমাদেরও মুখ্যমন্ত্রী, সেই আশাতেই আমরা এখানে এসেছি, সেই আশাতেই সেই জন্যই ম্যাডামের রেসপেক্টটা রেখে আমরা সবকিছু মানতে রাজি ছিলাম। সেই জন্য ম্যাডামের চেয়ারের রেসপেক্টের জন্যই আমরা সবকিছু মানতে রাজি ছিলাম। আমরা এইও মেনে গেছিলাম যে ঠিক আছে ভিডিও করতে হবে না, আমরা আপনার উপর ভরসায় আপনার রিকোয়েস্টটা মেনে আমরা যাচ্ছি আপনার কাছে। আপনি প্লিজ আমাদের শুধু ডিমান্ডগুলো শুনে কিছু সুরাহ করে দিন, এটুকুই তো আমাদের কথা ছিল। ওনারা লাস্টে বললেন উনি 3 ঘন্টা ওয়েট করেছেন, আর ওয়েট করবেন না। আমরা 35 দিন ধরে ওয়েট করছি, 35 দিন ধরে আমরা ওয়েট করে রয়েছি। কি হবে আগামী দিন, কি হবে আমরা জানি না। আর কি বলতে চান সিএম এর সঙ্গে আলোচনা? আমরা নিশ্চয়ই, আমরা এখনো বলতে চাই, আমরা এখনো বলতে চাই, আমরা এখনো বলতে চাই, আমরা এখনো বলতে চাই। আমরা এখনো যদি বলেন আমরা এখনো চা খাওয়ার তো অবস্থা